ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার এবং কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। শুরুতেই যাচ্ছি কাদিরের কাছে। ঈদযাত্রায় ভোগান্তির যেন শেষটাই উত্তর জনপদের মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে নির্ধারিত জায়গা বা তার গন্তব্যে পৌঁছাতে পারছে না। আমরা দেখেছি যে আজ সকাল থেকে যে যানজট, সেই দীর্ঘ যানজট প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের। বিশেষ করে যমুনা সেতু পূর্ব পাড় থেকে শুরু করে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম যারা পুলিশ রয়েছে এবং তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে দীর্ঘ যে সময় ধরে বৃষ্টিপাত এবং যে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও যে যমুনা সেতু রয়েছে, সেতুর উপরে দু একটি ছোটখাটো দুর্ঘটনার কারণে এই যানজটগুলো তৈরি হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা আরো কথা বলেছিলাম যারা উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন এবং চালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ভোগান্তি, সেই ভোগান্তি প্রতি বছরই এরকম ঈদ আসলেই তাদেরকে ভোগান্তি পড়তে হয়, কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে এই নিয়ে তারা আসলে কোনো ধরনের কাজ করছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে প্রতি বছর ভোগান্তি হয়, সেই ভোগান্তির দূর করতে তারা বারবার আবেদন করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে 4 লেন প্রকল্প ছিল, সেই 4 লেন প্রকল্পের কারণেও তারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিল। এখন আবার নতুন করে ভোগান্তি হচ্ছে 4 লেন প্রকল্পের এলাকায় যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভার থেকে আসলে যানজটের তৈরি হয়েছে। তো আমরা চাপ একেবারে নেই বললে চলে। উত্তরবঙ্গের যে ট্রেনগুলোতে সব থেকে উপচে পড়া ভিড় হয়েছে আজকের দিন শেষ মুহূর্তের ঈদযাত্রায় নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস, এই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার পর পুরো স্টেশন প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা হয়ে গেছে। কোথাও আর ওই ধরনের ভিড় নেই। এখন রাজশাহীগামী দুটি ট্রেন রয়েছে, একটি বনলতা এক্সপ্রেস, একটি সিল্ক সিটি এক্সপ্রেস। সেই যাত্রীরা আসছে। আপনারা দেখছেন যে এখানে যারা টিকিট চেকার রয়েছেন টিসি, তারা সব গেট বন্ধ করে দিয়ে একটি গেট খোলা রেখেছেন এবং যাত্রীদেরকে এখানে 2 স্তরের চেক করে তারপরে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তারপরেও আসলে অসংখ্য বিনা টিকিটের যাত্রী আমরা উত্তরবঙ্গের ট্রেনগুলোতে সকাল থেকে দেখেছি। যাত্রীরা এসে উঠে পড়েছেন এবং যেই কারণে আসলে টিকিট কেটেও টিকিট থাকা সত্ত্বেও অনেক যাত্রী উঠতে পারেননি কমলাপুরের প্ল্যাটফর্ম থেকে তাদের নিজ নিজ গন্তব্য ট্রেনে। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো এখান থেকে ছেড়েছে তার বেশিরভাগই 2 থেকে আড়াই ঘন্টা বিলম্বে ছেড়েছে। একদিকে বিলম্ব ট্রেন যাত্রা, অন্যদিকে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছিল এই রুটের যাত্রীরা। যখন আমরা সকালবেলায় দেখেছি, বিশেষ করে একতা এক্সপ্রেস বা ওদিকে যদি বলি নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনগুলোতে ছাদের উপরে মানুষ আর নিচে প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টিতে আসলে মানুষ ভিজে ভোগান্তি নিয়েই পাড়ি দিয়েছে উত্তরের পথে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো সকাল থেকে যথাসময়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন, এবং উত্তরবঙ্গের ট্রেনগুলোর চেয়ে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রী চাপ অনেকটাই কম। ফলে সেই অঞ্চলের যাত্রীদের যাত্রা কিন্তু একেবারে স্বস্তির এবং আরামদায়ক ছিল। আজকে একটি ঈদ স্পেশাল সহ মোট 47টি আন্তনগর ট্রেন, সঙ্গে লোকাল মেল কমিউটার মিলে আরও 23টি। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আজকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার ট্রেনের সংখ্যা। এবং এই ট্রেনগুলোতে মোট সিটের ক্যাপাসিটি হচ্ছে রেলের 40 থেকে 45 হাজার, এবং তাদের 25% যে স্ট্যান্ডিং টিকিট তা দিয়ে প্রায় 70 থেকে 80 হাজার লোককে তারা আজকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে করে পাঠানোর সক্ষমতা রাখে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়, ভিতরে গাদাগাদি করে মানুষ, একেবারে ঝুঁকি নিয়ে ছাদে উঠে মানুষ ভ্রমণ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের পূর্বাঞ্চলের কোনো শিডিউল বিপর্যয় নেই। উত্তরবঙ্গের ট্রেনগুলো 2-1টি ট্রেন অন্তত 2 থেকে আড়াই ঘন্টা বিলম্বে যাত্রা করেছে। এখন স্টেশন বলা চলে একেবারে ফাঁকা। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথিক যাত্রার সর্বশেষ খবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।